যে কোনো অধিকার আমাদেরকে আদায় করে নিতে হয় সবসময় আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে। নারীদের ক্ষেত্রেও তাদের ভোটাধিকার, তাদের অর্থনৈতিক অধিকার এবং বিভিন্ন সামাজিক ইস্যুতে সামাজিক যে অধিকারগুলো তারা বিভিন্ন সময় বিভিন্ন দেশে তাদেরকে সেই লড়াই সংগ্রাম করতে হয়েছে। এবং নারীদের আলাদা সংগ্রামের বাইরেও যখন যে কোনো জাতীয় সংগ্রামেও আমরা নারীদের কিন্তু সেই অংশগ্রহণ, সেই ভূমিকা সবসময় দেখেছি। বাংলাদেশের ইতিহাসেও আমরা সেটা দেখেছি। সেটা শুধু সাম্প্রতিক জুলাই গণ অভ্যুত্থান নয়, আমরা এর আগে যতগুলা বাংলাদেশে গণ আন্দোলন হয়েছে এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ সংগ্রাম যেটা 1971 সালেও, সেখানেও নারীদের ব্যাপক অংশগ্রহণ এবং ভূমিকা ছিল। আবার অন্যদিকে সেই সংগ্রামগুলোতে সহিংসতার প্রধান লক্ষ্যবস্তু করা হয় সবসময় নারীদের। আমরা 71 সালে জানি, আমরা জুলাই গণ অভ্যুত্থানেও দেখেছিলাম যে আমাদের 15ই জুলাই আন্দোলনটা যেখান থেকে স্পার্ক করলো, সেই মূল ঘটনাটাই ছিল যে নারীদের উপরে বা আমাদের ছাত্রীদের উপরে যে হামলাটা 15ই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় হলো। এবং নারীদেরকে, আমাদের মেয়েদের বা ছাত্রীদেরকে টার্গেট করা হলো, কারণ এই গোটা আন্দোলনের অগ্রভাগে আমাদের বোনেরা ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেয়েরা সে সময় রাজপথে নেমে এসেছে। ফলে এই আন্দোলনটা একটা বৈধতা, একটা নেতৃত্বের জায়গায় নারীরা চলে এসছে। এবং এই কারণে নারীদের প্রতি বা ছাত্রীদের প্রতি সেই ক্ষোভটা আমরা সেই সময় ফ্যাসিস্ট বাহিনী কর্তৃক দেখেছিলাম। এই কারণে নারীদেরকে তারা আক্রমণের প্রধান লক্ষ্যবস্তু করেছিল। এবং আন্দোলনের যে পরবর্তী অধ্যায়গুলোতে আমরা সেই সময় আমাদের বোনেরা, আমাদের কয়েকজন বোন শহীদ হয়েছে গণ অভ্যুত্থানে, আমরা তাদেরকে স্মরণ করছি আজকে নারী দিবসে। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময় একটা প্রশ্ন সবচেয়ে বেশি শুনতে হয়েছে বিভিন্ন জায়গায়, যে আসলে জুলাইয়ের নারীরা কোথায়। এবং জুলাইয়ের নারীরা যেই ব্যাপকভাবে আন্দোলনে ছিল, সেই একই হারে তারা আসলে রাজনীতির মাঠে পরবর্তীতে আসলে ছিল না কেন। এবং এর দায় আসলে আন্দোলনের নেতৃত্ব হিসেবে আমাদের কতটুকু, আমাদের সামাজিক প্রেক্ষাপট, রাজনৈতিক প্রেক্ষাপটের আসলে কতটুকু, এটা অনেক আলোচনা হয়েছে আমরা জানি। তো জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা এটা বাস্তবতা এটাই যে আমরা আসলে আমাদের যেই বোনেরা, যেই সকল মেয়েরা রাজপথে নেমে এসেছিল, তাদেরকে রাজনীতিতে সবাই অংশগ্রহণ করেনি। ম্যাক্সিমামই আমরা তাদেরকে হারিয়ে গিয়েছি, তাদের কণ্ঠস্বর অথবা তাদের বক্তব্য। কিন্তু আমরা যখন সারা দেশে বিভিন্ন জায়গায় যাচ্ছি, জুলাই পদযাত্রায় গিয়েছি, তখন কিন্তু আন্দোলনকারী সেই সকল বোনদের সাথে আমাদের দেখা সাক্ষাৎ হয়েছে, কথা হয়েছে। এবং তাদের ভিতর কিন্তু আমরা সেই পরিবর্তনের আকাঙ্ক্ষা বা নিজেদের ভোকাল হয়ে ওঠার সেই ইচ্ছা আছে, কিন্তু তাদের নানান পারিপার্শ্বিক বাস্তবতার কারণে তারা এটা পারেনি। এবং এখানে আমাদের দলেরও নারী সদস্য ওনারা আছেন, এছাড়া নাফসিন আছে, জুমা আছে, ওনাদের অভিজ্ঞতাও ওনারা শেয়ার করেছেন। জুলাই পরবর্তী সময়ে এই জিনিসটা অনেক বেশি, এটা আগের থেকেই ছিল, কিন্তু নারীদের প্রতি অনলাইনে যে সাইবার বুলিং এবং নারীদেরকে টার্গেট করে এমন একটা পরিস্থিতি তৈরি করা হয় যে মানসিকভাবে তারা বিপর্যস্ত হয়ে যায়। বিশেষত রাজনৈতিক ভাবে ভোকাল যে সকল মেয়েরা জুলাই থেকে উঠে এসেছে বা নানাভাবে কথা বলতেছে, কথা বলার চেষ্টা করছে বিভিন্ন ইস্যুতে, এটা দলমত নির্বিশেষে, এটা শুধু যে, কিন্তু জুলাইয়ের নারী যারা তারা এটা অনেক বেশি ফেস করেছে। এবং আমাদের অনেক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অনেক মেয়েরা কিন্তু রাজনীতি ছাড়তে বাধ্য হয়েছে। এবং সাংগঠনিক ভাবে আমরা হয়তো সেই কমফোর্ট জায়গাটা তৈরি করতে পারিনি যেখানে নারীরা সিকিউর ফিল করবে, কারণ সামাজিক সাইবার স্পেসটা এত বেশি বিষাক্ত হয়ে গিয়েছিল বিভিন্ন সময়। এমনকি আমাদের একজন এনসিপির ঢাকা মহানগরের ধানমন্ডি থানার একজন নারী কর্মী, তিনি আত্মহত্যা করেছিলেন ইলেকশনের আগে, যে তাকে রুমিনা, তাকে এমন ভাবে সাইবার বুলিং করা হয়েছিল ধানমন্ডি 32 নম্বর একটা ঘটনা নিয়ে, যে আরো হয়তো তার জীবনে অনেক ঘটনা থাকতে পারে, কিন্তু এই ঘটনা তাকে এত বেশি প্রভাব বিস্তার করেছিল যে তাকে সুইসাইড করতে হয়েছে। ফলে সারা দেশে, ঢাকা শহরেই আমরা এই চাপ বা আমাদের বোনেরা এইটা ফেস করেছে। ঢাকার বাইরের অবস্থা কিন্তু আরো খারাপ ছিল। ফলে সেই জায়গায় তবে আমরা মনে করি যে, এবং আমরা দেখেছি যে সারা দেশে
নারীরা কিন্তু এখনো আসলে দেশের পরিবর্তন, সংস্কার, নিজেদের অধিকার, তারা সেই সচেতনতা তৈরি হয়েছে ব্যাপকভাবে। এবং এবারে নির্বাচনেও আমরা মনে করি যে বিশেষত আমাদের আমরা যে জোটে ছিলাম 11 দলের পক্ষে কিন্তু আমাদের নারীরা ব্যাপকভাবে কাজ করেছে। সারা দেশের নির্বাচনে নারীরাই নির্বাচনের পরিস্থিতি অনেকখানি পাল্টে দিয়েছে। ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া।